ওয়েল ফাইনালি দ্য রদ্রি সাগা হ্যাজ বিন ওভার। বার্সেলোনা কিন্তু কালকে রদ্রি ডিলটা ডান করে ফেলছে এবং আমরা 2 মাস ব্যাপী যে রদ্রি সাগাটা ছিল সেটা ফাইনালি ওভার হয়েছে। নমস্কার, আমি প্রীতম সাহা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভয়েস অফ প্রীতমের আজকের সেগমেন্টে আপনাদের জানাচ্ছি স্বাগতম। গত 2 মাস যাবৎ বিশ্বকাপের মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে রদ্রি সাগাটা হচ্ছে। প্রথমে রিয়াল মাদ্রিদ রদ্রির পিছনে ছিল, ম্যানচেস্টার সিটিও চাইছিল তাকে রিনিউ করতে, কিন্তু রদ্রি চাচ্ছিল না। রদ্রি চাচ্ছিল রিয়ালে আসতে, কিন্তু কোনোভাবে রিয়াল ব্যাকআউট করার পর বার্সা যখন এন্ট্রি নেয় তখন রদ্রিও চাচ্ছিল যে না, এখন বার্সায় যায়। তো বার্সা 3টা বিট করে, তৃতীয় বিটটা ফাইনালি অ্যাকসেপ্টেড হয়েছে এবং বার্সায় রদ্রি হ্যাজ বিন ডান। বার্সেলোনার এই ট্রান্সফার উইন্ডোটা আমাদের কাছে একটা আশীর্বাদের মতো। গত কয়েক সিজনের ব্যানক্রাপসির পর হঠাৎ করে বার্সেলোনা যেন ব্যাক করছে। বিশ্বকাপের মধ্যেই আমরা দুইটা উইঙ্গার সাইনিং করছি। আমরা কারিম আদিয়ামি এবং অ্যান্থনি গর্ডনের সাইনিংটা করছি এবং অনেকদিন চুপ থাকার পর হঠাৎ করে গতকাল সন্ধ্যার সময় ফ্যাব্রিসিও রোমানোর পেজ থেকে পোস্ট হলো যে জোয়াও কানসেলো ডিলটা ডান হয়েছে এবং ঠিক তার 10টা মিনিট পরেই এই যে বড় ডিলটা রদ্রি ডিলটা কভার আপ হইলো এবং আমরা দেখতে পাইলাম যে এই সিজনের চতুর্থ সাইনিং হিসাবে রদ্রি বার্সায় চলে আসলো। যদিও আমাদের মিডফিল্ডটা হিউজ পরিমাণ অপশন আছে এখন আমাদের হাতে। মার্ক ক্যাসাদো আছে, পেদ্রি আছে, গ্যাভি আছে, ফ্র্যাঙ্কি ডিয়ং আছে, ড্যানি ওলমো, ফেরমিন লোপেস, অনেক মিডফিল্ড অপশন আছে, কিন্তু আসলে প্রপার নাম্বার 5 যেটাকে বলে মানে ডিফেন্সিভ মিডফিল্ডার আসলে সার্জিও বুস্কেটসে চলে যাওয়ার পর থেকে আমরা একজন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার বার্সায় অনেকদিন দেখি নাই। সো সেই ক্ষেত্রে রদ্রি ডিলটা আসলে বার্সার জন্য অনেক হেল্পফুল হবে। কিন্তু আমাদের এখানে আসলে আরেকটা জিনিস চিন্তার বিষয়, সেটা হচ্ছে বার্সার জন্য আসলে কি দরকার। বার্সার জন্য এই সিজনে যেটা সবচেয়ে বড় দরকার সেটা আমরা সবাই জানি, বার্সার একটা স্ট্রাইকার দরকার। লেভানডস্কি বিদায় নিছে, ইভেন যে ব্যাকআপ স্ট্রাইকারটা ছিল ফেরান তোরেস সেও চলে গেছে। সো বার্সার অবশ্যই একটা স্ট্রাইকার দরকার, একটা না, আমার কাছে মনে হয় বার্সার 2টা স্ট্রাইকার দরকার। একটা অবশ্যই প্রপার নাম্বার 9 যেটা আমাদের স্টার্টিং স্ট্রাইকার হবে এবং তার ব্যাকআপ হিসাবেও একটা স্ট্রাইকার আমাদের আসলে দরকার। হ্যান্সি ফ্লিক অবশ্য প্রি সিজন গেমে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখবো যে সে চাচ্ছে সেই গার্দিওয়ালা আমলের মেসিকে যেমন ফলস লাইন খেলানো হতো ওই রকমভাবে আসলে লামিন ইয়ামাল এবং রাফিনা এই দুজনকে ব্যবহার করার চিন্তা করতেছে। তাও আমি মনে করি যে বড় সিজন বলতে চ্যাম্পিয়ন্স লিগ আছে, লিগ গেমস আছে, এই সিজন অনুযায়ী আমার মতে একজন স্ট্রাইকার অবশ্যই মাস্ট। ইভেন নট অনলি স্ট্রাইকার, আই থিঙ্ক তার সাথে একজন ডিফেন্ডারও বার্সার দরকার। অনেকদিন ধরে বার্সেলোনা জুলিয়ান আলভারেজের পিছনে আছে, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে, অ্যাটলেটিকো মাদ্রিদ আসলে চাচ্ছে না আলভারেজকে ছেড়ে দিতে এবং আলভারেজও চাচ্ছে না যে অ্যাটলেটিকো মাদ্রিদে থাকতে। তো ফাইনালি যদি এটা ডিল হয়ে যায় তাহলে তো বার্সার জন্য বেটার, কিন্তু যদি কোনোভাবে এই ডিলটা না হয় আই থিঙ্ক বার্সার উচিত অল্টারনেটিভ কোনো অপশন দেখা। সেক্ষেত্রে আই থিঙ্ক বেস্ট অপশন হবে হচ্ছে ইন্টার মিলান থেকে লতারো মার্টিনেজ, যদিও একটু এস ফ্যাক্টর আছে তার। আর আমরা যদি একটু কমের দিকে দেখতে চাই তাহলে হয়তো ভিক্টর ওসিমেন আছে। ইভেন আরেকটা স্ট্রাইকার আছে, স্পোর্টিং স্ট্রাইকার আছে, লুইস সুয়ারেস। হ্যাঁ, ইয়েস, নট দ্যাট লুইস সুয়ারেস ফ্রম উরুগুয়ে ইউ আর থিঙ্কিং, ইটস এ কলম্বিয়ান স্ট্রাইকার ফ্রম স্পোর্টিং। লুইস সুয়ারেজের ডিলটা আসলে একটা ভালো ডিল হতে পারে। আমি বলতেছি না যে লুইস সুয়ারেজকে স্টার্টিং স্ট্রাইকার রোলটা দিয়ে দিতে, আই থিঙ্ক একজন ব্যাকআপ হিসাবে লুইস সুয়ারেজ ভালো একটা ভ্যালু অ্যাড করবে। এবং ডিফেন্ডারের যে দিকটা আমরা দেখতে পাই অলরেডি রোনাল্ডো আরাহু চলে গেছে, সো সেই জায়গায় একটা ফিল আপের দরকার এবং অবশ্য বার্সার পাউ কুবার্সির পাশে একজন সেন্টার ব্যাক অবশ্যই মাস্ট। সো সেক্ষেত্রে আই থিঙ্ক একজন এক্সপিরিয়েন্স সেন্টার ব্যাক লাইক হতে পারে বাস্তনি অথবা মুরিলো ফ্রম নটিংহাম। অ্যান্ড ইভেন আমরা যদি দেখতে পাই ভ্যান্ডার ভ্যান একটা ভালো অপশন হবে, অ্যাডমিক লাবোর্টে ভালো অপশন হবে, জনাথন তা ভালো অপশন হবে। আমরা আসলে একজন ডিফেন্ডারকে অবশ্যই দরকার। এই সিজনে বার্সার জন্য যেটা সবচেয়ে ভালো হয়েছে যে আমাদের যারা স্যালারি প্রচুর বিপুল পরিমাণ স্যালারি নিয়ে এই কয়েক সিজন ধরে ছিল, যেমন টার স্টেগান, তারপরে রোনাল্ডো আরাহু এবং ফেরান তোরেস, তারা আসলে আলটিমেটলি ক্লাব ছেড়ে দিছে। কিন্তু এখানে অবশ্য একটা ফ্যাক্টর আছে যে টার স্টেগানের যে ডিলটা হয়েছে সেটাতে আমরা আসলে বার্সার একটু হলেও ঘাটতি দেখতে পাই, কারণ সে পুরো ডিলে 90% পেমেন্ট এখনও বার্সা পে করবে। যদিও লোনে খেলবে আয়াক্সের হয়, কিন্তু পেমেন্ট করবে বার্সা। এটা একটু ওয়েট সিস্টেম। যাই হোক, ওভারঅল বার্সার ট্রান্সফার স্ট্র্যাটেজি এই সিজনে আশা করি ভালো হবে এবং উই আর হোপিং ফর দ্য বেস্ট যে আমরা আসলে জুলিয়ান আলভারেজের ডিলটা কভার আপ করে ফেলবো এবং একজন ডিফেন্ডারও অবশ্যই আমাদের দরকার। সো এই দুটো যদি সাইনিং আমরা করতে পারি আশা করি আমাদের সামনের সিজনটা ভালো কাটবে এবং উই আর হোপিং ফর দ্য বেস্ট। আমরা হয়তো চ্যাম্পিয়ন্স লিগ বার্সায় দেখবো। নমস্কার, আজকে এখানেই শেষ। কালকে আবার দেখা হবে ভয়েস অফ প্রীতমের নতুন সেগমেন্টে। আশা করি পাশে থাকবেন। নমস্কার।